নমস্কার ফ্রেন্ডস, আজকে আমরা শিখব ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ। তাহলে চলো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা বিষয়টি বোঝার চেষ্টা করি। দেখো, রাম উইল প্লে ক্রিকেট। প্রথমে আমাদের জেনে নিতে হবে এটা কি, এটা সাবজেক্ট, এটা কি, এটা হচ্ছে ভার্ব। একসঙ্গে লিখলাম, উইল হচ্ছে মডাল ভার্ব আর প্লে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, ঠিক আছে। আর এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভয়েস চেঞ্জের যে সমস্ত নিয়মগুলো আছে, আমরা এটা করছি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ, ঠিক আছে। তোমরা নিশ্চয়ই জানো অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে সেই সেন্টেন্স যে সেন্টেন্সে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট প্লাস ফুল স্টপ এই প্যাটার্ন থাকে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমরা আগের ভিডিওগুলোতে নিয়মগুলো জেনেছি, তাই তো? এক্সাম্পলের মাধ্যমেই আমরা সেগুলো জেনেছি। তাহলে চলো আমরা সেই রুলসগুলি ফলো করি। দেখো কি হয়, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, আমরা করব প্যাসিভ ভয়েসে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্ট সেটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যায় একটু মনে করে নাও তো। প্যাসিভ ভয়েসে কি হয়ে যাবে? সাবজেক্ট হয়ে যাবে। হ্যাঁ, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? সাবজেক্ট হয়ে যাবে। আচ্ছা, আমি নতুন করে লিখছি এটা। ক্রিকেট। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। দেখো, এটা ফিউচার ইনডেফিনাইট টেন্স। উইল আছে, এখানে বসবে প্যাসিভ ভয়েসে শ্যাল বি অথবা উইল বি বসবে ফিউচার ইনডেফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করার সময়, ঠিক আছে। তাহলে ক্রিকেটের পরে নিশ্চয়ই উইল বি বসবে, তাই না? তাহলে ক্রিকেট উইল বি। তারপরে কি হবে বলো তো? প্রিন্সিপাল ভার্ব আছে প্লে। প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তাই না? প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কি? আগের ভিডিওগুলোতে আমরা এই ভার্বটি দিয়েই বুঝিয়েছি, তাই তো? প্লে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেড, PLAYED, প্লেড। তাহলে দেখো আমাদের তিনটে নিয়ম পূর্ণ হয়ে গেল। এইবার দেখো প্রিন্সিপাল ভার্বের পরে কি বসবে? একটা প্রিপোজিশন, যেটা সাধারণত কি বসে? বাই বসে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে বাই বসিয়ে দিলাম। ক্রিকেট উইল বি প্লেড বাই। আর বাকি থাকলো অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি আছে প্যাসিভ ভয়েসে সেটি কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েসে হয়ে যাবে অবজেক্ট। এগুলো খুব সহজ জিনিস, একবার দেখে নিলেই হয়ে যায়। তাহলে প্যাসিভ ভয়েসে কি হয়ে গেল? অবজেক্ট। এবং শেষে ফুল স্টপ বসিয়ে দিলাম। দেখো, তাহলে রাম উইল প্লে ক্রিকেট, এটি একটি অ্যাক্টিভ ভয়েস ছিল, সেখান থেকে প্যাসিভ ভয়েস করলাম ক্রিকেট উইল বি প্লেড বাই রাম, ঠিক আছে। তাহলে হয়ে গেল খুব সহজ। এবং নিয়মগুলো তোমরা আবার জানতে পারলে। প্রত্যেকটি ভিডিওতে এই রুলসগুলি বারবার কিন্তু আমি রিপিট করছি। তোমরা যদি ভিডিওগুলো খুব ভালো করে দেখো তাহলে নতুন করে পড়ার দরকার হবে না। তোমরা এই এক্সাম্পলসের মাধ্যমে কিন্তু ভালো বুঝতে পারবে। সুতরাং ভিডিওগুলো তোমরা বারবার রিপিট করে দেখো, ঠিক আছে। তাহলে দেখো, আজকে আমাদের ক্লাস এখানে শেষ হলো। ধন্যবাদ।